আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির কথা শুনলে অনেকে আছেন যারা মনে করেন অনেক রকমের মশলা ছাড়া হয়তো এই বিরিয়ানিটা রান্না করা যায় না। আসলে এমনটা না, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েও কিন্তু কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। আজকে আমি সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আমাদের কাচ্চি বিরিয়ানি তৈরি করতে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসর টুকরোগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনির গুঁড়ো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, টমেটোর সস 1 কাপ, আর 2 কেজি মাংসের জন্য কিন্তু টমেটোর সস 1 কাপ দিতে হবে। টক দই 1.5 কাপ, 2 কাপ পর্যন্ত দিতে পারবেন। দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, আদা রসুন বাটা 5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ 4 টেবিল চামচ, দিচ্ছি কেওড়া ওয়াটার 2 টেবিল চামচ। এখন এই সবগুলো মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মাংসটাকে চামিচ দিয়ে মাখাচ্ছি, আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। অনেকে আছেন খাসির মাংসে যে একটা স্মেল আসে সেটা লাইক করে না, সেই ক্ষেত্রে আপনারা লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন 1 ঘন্টা। আমি যেটা করেছি 2 টেবিল চামচ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এতে করে স্মেলটা আর থাকে না। এবার দিচ্ছি সামান্য একটু জর্দার কালার। এখন খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে এবং এই মশলা মাখা মাংসটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর হাতে সময় থাকলে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে। আসলে যত সময় ধরে মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন তত বেশি ভালো করে মশলাটা মাংসের ভিতরে ঢুকতে পারবে। আজকের কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনারা যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়েও বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এখন এই চালগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর কাচ্চি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে পরিমাপটা ঠিক রাখতে হবে। 1 কেজি মাংসের জন্য আধা কেজি চাল, আর 2 কেজি মাংসের জন্য 1 কেজি চাল। মাংস এবং চালের পরিমাণ ঠিক রেখে যদি আপনারা কাচ্চি তৈরি করেন তাহলে আপনাদের কাচ্চি বিরিয়ানিও পারফেক্ট হবে। এখন আমি চালটাকে সিদ্ধ করে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, শাহি জিরা 1/2 চা চামচ, এলাচ 5টি, দারচিনির টুকরো 4টি। এবার আমি এলাচ এবং দারচিনির টুকরোগুলো কাপড়ে বেঁধে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে না বেঁধে সরাসরি ইউজ করতে পারবেন। এবার আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে চালগুলোকে 40 থেকে 50% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ। এই পর্যায়ে লবণটা বেশি পরিমাণের ব্যবহার করতে হবে। আর চালগুলোকে কোনোভাবে 100% সিদ্ধ করা যাবে না, 40 থেকে 50% সিদ্ধ করে নিলে হবে। বাকিটা কিন্তু দমই সিদ্ধ হয়ে যাবে এবং বেশি করে পানি দিয়ে রাইসটা রান্না করে নিতে হবে। আর লবণটা বেশি দেওয়ার কারণ হলো পানি জড়িয়ে নেওয়ার পরও যেন লবণটা চালের মধ্যে থাকে। চালটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি জড়িয়ে একটি সাইডে রেখে দিব। এখন আমরা বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য রেডি করে নিব। সেই জন্য এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রায় 5 ঘন্টা পরে আমি মাংসগুলোকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম এবং খুব ভালো করে বিছিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 1/2 কেজি আলু লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিনি দিয়ে হাফ সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও মাংসের উপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কিছুটা রাইস। দিয়ে দিচ্ছি মাওয়া 1/3 কাপ। আপনারা এখানে গুঁড়া দুধটা ইউজ করতে পারবেন মাওয়ার পরিবর্তে, তবে মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচ চিনি নিয়েছি। এখন মিক্সড করে পুরোটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি থাকা রাইসগুলো এবং রাইসগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিচ্ছি কেওড়া ওয়াটার 2 টেবিল চামচ। এবার দিয়ে দিব আমরা আলু বোখারা। আলু বোখারাগুলোকে আমরা এভাবে ডুকে ডুকে দিয়ে দিব।
এবার দিব আমরা ঘি। এখানে আমি 1.5 কাপ ঘি দিচ্ছি। আমরা কিন্তু মাংস ম্যারিনেটের সময় কোনো তেল ব্যবহার করি না, আর কাচ্চি বিরিয়ানিতে কিন্তু তেল এবং ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিব একটু জর্দার কালার, দিচ্ছি 1/2 চা চামচ শাহি জিরা। এবার আমি হাঁড়িটাকে সিল করে দিব, সেই জন্য নর্মাল পানিতে আমি আটা আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি এইভাবে চারপাশে লাগিয়ে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি, এবং ঢাকনাটাকে খুব ভালো করে বসিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য, যাতে কোনো ফাঁকা না থাকে। চুলায় আমি আগে থেকে তাওয়া বসিয়ে ফুল আছে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, এবং চুলার আঁচটা একদম হাইতে করে এটাকে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট হাই হিটে রান্না করার পর চুলার আঁচ একদম লোতে করে আরও 1 ঘন্টা রান্না করতে হবে। মোট 1 ঘন্টা 10 মিনিট এই কাচ্চি বিরিয়ানিটাকে এভাবে দমে রান্না করতে হবে। তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গিয়েছে, আর কাচ্চিটা ঠিক মতন হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো কাচ্চি থেকে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। আর আমরা যে ময়দার লেয়ারটা দিয়েছি এটা সিল করার জন্য, সেটা একদম শক্ত হয়ে যাবে, কোনো নরম অংশ থাকবে না। তো কাচ্চিটা হয়ে গিয়েছে, এবার কাচ্চিটা কাটার পালা। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা জর্জরে হয়েছে, এবং সাইড থেকে মাংসগুলো তুলে এটাকে পরিবেশন করতে হবে। এরই মাঝে আমার কাচ্চি বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা সফট হয়েছে এবং রাইসটাও জর্জরে হয়েছে। তো তৈরি হয়ে গেল ঘরে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।